কোনো দাবি এখনো পূরণ হয়নি। একটা মানসিক অত্যাচার। এই মিছিল থেকে আপনাদের কি কি দাবি থাকছে? প্রথম আজকে আমরা যে কারণে বেরিয়েছি সেটা হলো 2016 সালে যে সমস্ত আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ যাদের পূর্বতন সরকারের দুর্নীতির জন্য চাকরি চলে যাওয়ার ফলে মানসিক যন্ত্রণা নিতে পারেনি এবং তারা অনেকেই সুইসাইড করেছেন, মারা গেছেন, তাদের পরিবারের কোনো ব্যবস্থা হোক, প্রথম দাবি এটা। দ্বিতীয়ত হচ্ছে 2016 সালের যত আনটেন্টেড টিচার্স এবং নন টিচিং স্টাফ ছিল যাদের অনেকেই আমরা 2025-এ আবার পরীক্ষায় বসতে হয়েছে, অনেকেই কোয়ালিফাই করেছে, অনেকে কোয়ালিফাই করেনি। এত একটা হিউজ কম্পিটিশন ছিল যেখানে নতুন ছেলেমেয়ে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের সাথে কম্পিট করতে হয়েছে, সিটস অনেক ডিক্রিজ হয়েছে বিভিন্ন সাবজেক্টে, তার ফলে প্রচুর সাবজেক্টের টিচার্সরা কোয়ালিফাই করতে পারেনি। সেই সমস্ত যারা নট কল্ড হয়ে গেছে তারা আজকে 8 বছর চাকরি করার পরে বিনা দোষে পাশ করতে না করার ফলে তাদের কিন্তু বেকার হয়ে যেতে হচ্ছে। তাদের কিছু ব্যবস্থা হোক এবং 2025-এ যারা যারা কোয়ালিফাই করেছে তাদের যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সিলিং বাকি আছে, যে সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন বাকি আছে, ভেরিফিকেশন শুরু হয়েছে, কাউন্সিলিং অতি শীঘ্র করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বলছেন অতি দ্রুত নিয়োগ হবে। আমরা চাইছি সেই অতি দ্রুত নিয়োগ হোক এবং যারা যারা মারা গেছেন তাদের পরিবারের কিছু একটা ব্যবস্থা করা হোক এবং যারা নট কল্ড হলো এবারে তাদের জন্য গভর্নমেন্ট পারলেই কিন্তু একটা কিছু ব্যবস্থা করতে পারে। এইটাই আমাদের দাবি। 31শে আগস্ট আমাদের সুপ্রিম কোর্টের ডেডলাইন, এক্সটেনশন বিষয়েও আমরা কোনো মতামত পাইনি। সেই জন্যই আমরা এই 4টে দাবি এই শোকসভা এবং শোক মিছিল থেকে আমরা তুলে ধরছি সবার কাছে। আর যদি আজকে এই শোকসভার পরে যদি সরকার যদি আপনাদের দাবি না মানে, যদি প্রতিশ্রুতি পূরণ না হয়, তাহলে আপনারা আগামী দিনে কি বড় আন্দোলনে নামতে পারেন? তবে আমাদের দাবিগুলো বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি আর আমরা আরও লিগ্যাল যে প্রসেস আছে সেই প্রসেস আরও আবেদন করছি। আর তা না হলে তো আমাদের 31শে আগস্টে সব কিছু শেষ, তারপরে আমাদের রাস্তায় ছাড়া আর উপায় নেই। তাই সেই দিন থেকে আমাদের পথেই থাকতে হবে দাবি আদায়, মানে দাবি পূরণ হওয়ার আগে পর্যন্ত। তাছাড়া তো আমাদের আর কোনো পথ নেই। সবসময় একটা মেন্টাল ইলনেস আমাদের চলে আসছে, এর থেকে বিভিন্ন শারীরিক অসুস্থতা আসছে। আমাদের মধ্যে অনেকেই যারা নট কল্ড হয়েছেন, একটা নতুন পরীক্ষা হয়েছে, সেখানে যারা নট কল্ড এবং দূরের ওয়েটিং, তারা তো অলরেডি এটা ভাবতে শুরু করেছেন যে তাদের হয়তো জীবন এখানেই শেষ। এই পরিণতি যেন আজকে আর অন্য কারোর ক্ষেত্রে না হয়, সেই মানসিক যন্ত্রণা যেন কাউকে সহ্য করতে না হয়, তার জন্য যেন রাজ্য সরকার অতি দ্রুত সেই বার্তা দেন এবং সেই মতো ব্যবস্থা করেন, সেটা আমরা চাই। চালু করতে হবে।